ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। কেন্দ্র সরকারের গ্যাজেট বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী 19 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে দায়িত্ব নিচ্ছেন তিনি। সোমবার গভীর রাতে আইন মন্ত্রক একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন। 2029 সালের 26 জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে যে নয়া আইন আনা হয়েছে সেটার আওতায় নিযুক্ত প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। তিনি ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন। রাজীব কুমারের নেতৃত্বে ভারতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের প্যানেলে জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু রয়েছেন। এই দুইজনের মধ্যে সিনিয়র জ্ঞানেশ কুমার। তিনি 1988 ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার। আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করেছেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করেছেন জ্ঞানেশ কুমার। এমনকি 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা রদের যে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেটার খসড়া তৈরির ক্ষেত্রে জ্ঞানেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীর ডিভিশনের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সামলেছেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সেক্রেটারি হিসেবে সুপ্রিম কোর্টে চলা অযোধ্যা রাম মন্দির মামলার নথিপত্র সামলেছেন তিনি। ভারত সরকারের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকে যুগ্ম সচিব ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।